বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েক দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতে বরাবরের মতো সবচেয়ে বড় জামাতের আয়োজন করা হয়েছে দিল্লির জামা মসজিদে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে কুরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে গরু ও উটের কুরবানি। একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই এবং মালয়েশিয়াতে। শুক্রবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশের মুসলমানরা। ঈদের দিনেও অন্তত ৭০ জনের মৃত্যু দেখেছে যুদ্ধবিধ্বস্ত গাজা। বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভারতে স্থানীয় সময়ে সকাল ৬টা থেকে শুরু হয় ঈদের নামাজ। বরাবরের মতো সবচেয়ে বড় জামাতের আয়োজন ছিল দিল্লির জামা মসজিদে। দেশজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মহারাষ্ট্র ও দিল্লিতে মাঠে নামানো হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। যে কোনো অরাজকতা এড়াতে আগের রাত থেকেই পায়ে হেঁটে টহল দেন তারা। তবে কোরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে গরু ও উটের কোরবানি। সরকারি তত্ত্বাবধানের বাইরে কোরবানি দিলে হতে পারে জেল ও জরিমানা। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় জামাত ফয়সল মসজিদে। ইসলামাবাদে বর্জ্য অপসারণে শহরটিতে মাঠে নামানো হয়েছে ২৫০০ কর্মীকে। দ্রুত আবর্জনা পরিষ্কারে সরকারি সেবা পেতে খোলা হয়েছে হটলাইন। একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই ও মালয়েশিয়াতে। এর আগে শুক্রবার ঈদ পালন করেন সৌদি আরবের মুসলমানরা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখ হাজি। সৌদির সাথে মিল রেখে একই দিনে ঈদ পালন করেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। জামাতের পর কোরবানি দেন দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। শুক্রবার ঈদ পালিত হয় যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের নানা দেশ ও যুক্তরাষ্ট্রে। তবে ঈদের আনন্দ স্পর্শ করেনি গাজার বাসিন্দাদের। ঈদের আগে যেন আরও বেড়েছে ইসরায়েলের হামলা। বিশ্বের বেশিরভাগ দেশ যখন উদযাপনে মশগুল, তখনও হয়তো স্বজনদের মরদেহ হাতে মাতম চলছে কোনো না কোনো ফিলিস্তিনি ঘরে। তবু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ধ্বংসস্তূপেই ঈদের নামাজ আদায় করেন গাজাবাসী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।